তো হ্যালো বন্ধুরা এবং স্টুডেন্ট যারা আমার এই ভিডিওটা এতদিন ধরে দেখছিলে। তো গতকাল আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম যে দ্য ক্লেভার মাঙ্কি, তো স্যার দ্য ক্লেভার মাঙ্কির এক্সপ্লানেশন এবং তার নিয়ারেস্ট মিনিং সমস্ত কিছু আমি বোর্ড ওয়ার্ক করে বুঝিয়েছি। এবং আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই ক্লাসটা আমি দুভাগে ভাগ করেছি। পার্ট ওয়ানে আমি পুরো এক্সপ্লেনেশনটা উপর রেখেছিলাম, অ্যান্ড সেকেন্ড পার্ট যেটা আছে সেটাতে পুরোটা অ্যাক্টিভিটিস যতগুলো আছে তোমাদের, সেই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আমি আজকে আলোচনা করে দেখাবো তোমাদের। এবং তার সাথে সাথে যেগুলো গ্রামার পোর্শন আমাদের চলে আসবে সেগুলোকেও আমরা সুন্দরভাবে আলোচনার মাধ্যমে একটা পর একটা করতে থাকবো। তো চলো শুরু করা যাক। আমাদের এই নতুন যে একটা প্ল্যাটফর্ম আমরা শুরু করেছি, সেই প্ল্যাটফর্মটা দাঁড়িয়ে আমরা কিভাবে ক্লাসটাকে করব তার একটা আইডিয়া আমরা পেয়ে নিচ্ছি। তো ক্লাস শুরু করার আগেই আমাদের যে লেসন 6 দ্য ক্লেভার মাঙ্কি, এটা আমরা করব আজকে। এবং সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলটিকে, মাই ইংলিশ বুক। এবার প্রথমেই যেটা আছে সেই অ্যাক্টিভিটিসগুলো আমরা আজকে করব। ফার্স্ট দেখো অ্যাক্টিভিটি 1, এখানে কিছু কোয়েশ্চেন আনসার আছে, সেগুলো তোমাদেরকে করতে বলা হয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে এখানে যে হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ। ওকে, সো দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার, এটা হচ্ছে আনসার। বি ছিল হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইসল্যান্ড, কেন মাঙ্কির কোনো বিপদের সম্ভাবনা ছিল না কেন রিভার আইসল্যান্ডের মধ্যে। তো ইউ হ্যাভ অলরেডি নোন দ্যাট as there was hardly any other animal there, so monkey was in no danger, মানে অন্য কোনো অ্যানিমেলস না থাকার জন্য মাঙ্কির ক্ষেত্রে কোনো ভয়ের সংকেত ছিল না। নেক্সট ছিল হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। সো অ্যাকচুয়ালি এখানে সুইট জুসি অ্যান্ড ডিলিশিয়াস ফ্রুটস এর কথা বলা হয়েছে। তুমি যদি ডিলিশিয়াস ফ্রুটই লিখো তাতেও কোনো অসুবিধা নেই। এবার যেহেতু আমি সুইট জুসি অ্যান্ড ডিলিশিয়াস ফ্রুটস বলেছি তার জন্য ওয়্যার করেছিলাম। তো নাহলে তুমি ডিলিশিয়াস ফ্রুট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি এরকম ভাবেও দিতে পারো। তারপরে ছিল হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, দ্য ক্রোকোডাইল লিভড অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার। ওকে, নেক্সট কোয়েশ্চেন ছিল হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি। আনসার হচ্ছে দ্য ক্রোকোডাইলস ওয়াইফ গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি। আর একটা জিনিস মনে রাখবে এখানে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো যে যখন আমরা কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করতে যাব, অ্যাকচুয়ালি সমস্ত কোয়েশ্চেন ইজ from your book. Okay, so nothing to worry about it. It's very easy to find out where your answer is. If you read this passage very carefully and thoroughly, then when you try to answer your questions, then all questions answers are from your books. Okay, so there is nothing to worry. The only one point you have to remember when you try to write your question answer, সো কোয়েশ্চেন গুলো দেখো হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, এটা পুরোটাই পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। তো এই ব্যাপারটাকে তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ। তো আমাদের যখন আমরা কোনো প্রেজেন্ট ফর্মকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে আমরা কনভার্ট করতে যাই, আমাদের সেন্টেন্স ক প্রকার হয়? সেন্টেন্স তো 5 প্রকারের আছে। কি কি আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে, অপটেটিভ সেন্টেন্স আছে এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে। তো যখন আমরা কোনো যে মেন ধর অ্যাসার্টিভ সেন্টেন্স একটা আছে, তো এখানে যে সেন্টেন্সটা যে হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, তো আমি যদি এভাবে বলি দ্য মাঙ্কি লিভ, এটা একটা সেন্টেন্স। যদি কমপ্লিট নয়, ইনকমপ্লিট লাগছে কিছুটা, তো এটাকে যখন আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে যাব, তো একটা সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে গেলে কিছু নিয়ম আমাদের পালন করতে হয়। কখনো সেটা পজিটিভ নেগেটিভ ফর্মে নিয়ে যেতে হয়। মেনলি আমরা সাধারণত যেটা করি সেটা হলো যে আমাদের যেটা তোমার থাকে, তোমাদের আমি জিনিসটা দেখিয়ে দিচ্ছি একটু। ধরো এরকম জিনিসটা আছে
একটা সেন্টেন্স লিখছি এখানে, কেমন? আমি ধরো লিখলাম হি ইজ এ বয়, ধরো আমি একটা সেন্টেন্স লিখছি একটা এখানে, আমি লিখছি যে হি ইজ আ বয়। ওকে, তো একটা সেন্টেন্স ধরো এখানে আছে। এবার এই সেন্টেন্সটাকে যখন আমি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে যাব, তো তোমাকে কি করতে হবে? প্রথমে যেটা করতে হবে সেটা হলো তোমাকে দেখে নিতে হবে যে এখানে বি ভার্ব কিছু আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি এখানে বি ভার্ব আছে। কি বি ভার্ব আছে? না ইজ হচ্ছে তোমার বি ভার্ব। সো সিম্পলি কি করবে? ইজটাকে সামনে নিয়ে আসবে। সো ইজ হি আ বয়, এটা করতে পারো, কিন্তু এটা আরো ভালো হয় যদি তখন নেগেটিভ ফর্মটাকে নিয়ে আসতে পারো। ইজন্ট এ বয়, না হি ইজ এ বয়। ব্যাপারটা এরকম ভাবে হয় এটা। এবার ধরে নাও যেখানে কোনো বিভাব নেই, তখন তুমি কি করবে? তখন আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে কিভাবে করব? ওকে, ধরো আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, হি দিয়ে করছি। ধরো যে হি গোজ টু স্কুল, ধরো আমি একটা সেন্টেন্স লিখছি। ওকে, একটা সেন্টেন্স লিখেছি। ওকে, হি গোজ টু স্কুল। এবার এখানে তো দেখতে পাচ্ছি কোনো বিভাব নেই, তাহলে কি করা যাবে? তখন তোমাকে ডু ভার্ব আনতে হবে। ওকে, এবার তাহলে এটা কি করতে হবে? ডু ভার্ব যদি নিয়ে আসি এখানে আমি, তাহলে কি লিখতে হবে? যে এবার যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে ডাজ করতে হবে এটা। তো ডি ও ই এস, ডাজ হি, এবার গোজটা তখন আর গো হয়ে যাবে। ওকে, তো ডাজ হি গো টু স্কুল। ওকে, এরকম ভাবে জিনিসটাকে আমাকে নিয়ে যেতে হবে। দিয়ে এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও। এইভাবে আমরা কি করতে পারি? কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে আমরা কনভার্ট করে নিয়ে যেতে পারি। তাহলে খুব সহজেই তোমরা দেখবে এই জিনিসটাকে আমরা বোঝাতে পারছি। ওকে, এবার আমরা আবার আমাদের পুরানো পয়েন্টে চলে যাচ্ছি। আমরা যেখানে ছিলাম আমরা সেখানে আবার আমরা ফেরত যাচ্ছি। তাহলে এটা আমাদের কোশ্চেনটা আলোচনা হলো। নেক্সট দেখো আমাদের অ্যাক্টিভিটি 2 তে কি ছিল? লেটস টেক ওয়ার্ডস ফ্রম দ্য কালার্ড বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কি ছিল? কিছু দেখতে পাচ্ছ নিচে তোমাদের একটা কিছু কালার বক্স ছিল, সেখানে কিছু ওয়ার্ডস রাখা আছে। সো ইউ হ্যাভ টু ফিল দ্য গ্যাপ। So first ছিল যে the tree on the island had dash fruits. So you are very easily find out the perfect words. The perfect word is tasty. So option A is your tasty, and option B is your difficult. Option C plants. Option D steel, and option E flash. Flesh, sorry, not flash. It's a flesh. Flesh means মাংস। ওকে, যেমন সেই তোমার কুমিরের যে ওয়াইফ, সে তো খেতে চেয়েছিল মাংসের ফ্লেশটা, সেটা এখানে উত্তর হবে। অ্যাক্টিভিটি 3 তে দেখো এখানে আছে লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। এখানে কলম এ তে কিছু ওয়ার্ড আছে, সেটাকে ম্যাচ করতে হবে কলম বি এর সাথে, এবং অ্যাকচুয়ালি এটা নিয়ারেস্ট মিনিং। সো প্রথমে কি ছিল? অ্যাট্রাকটিভ। সো অ্যাট্রাকটিভ মিনিং চার্মিং। নেক্সট ছিল ইউনিক। ইউনিক ইজ ইউর ওয়ান অফ ইটস কাইন্ড। নেক্সট ছিল আইল্যান্ড। আইল্যান্ডটা কি হবে? A piece of land with water on all sides. Delicious, mouth watering. Still not moving at all. ওকে, আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 এ দেখো কি আছে? ট্রু অ্যান্ড ফলস আছে। আমি এটা আলোচনার মধ্যে যাচ্ছি, সরাসরি আমরা উত্তরগুলো বলে দিচ্ছি। অপশন এ ইজ ইউর ট্রু, অপশন বি ফলস, অপশন সি ফলস, অপশন ডি ট্রু, অ্যান্ড অপশন কোয়েশ্চেন নাম্বার ই ইজ ইউর ট্রু। এটা হচ্ছে আমাদের এখানে পর্যন্ত ছিল
অ্যাক্টিভিটি 5 এ কি ছিল দেখো, কিছু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এটা তোমাকে করতে বলা হয়েছিল। তো প্রথমেই যে কোয়েশ্চেনটা ছিল, দ্য ক্রোকোডাইল কেপ্ট হিজ হেড অ্যান্ড টেল। তো ক্রোকোডাইল কিভাবে তার হেড এবং টেলটাকে রেখেছিল, না ইটস ওয়েল আন্ডার ওয়াটার, ঠিক খুব ভালো করে জলের নিচে রেখেছিল, ওয়েল আন্ডার ওয়াটার। নেক্সট কোয়েশ্চেন ছিল তোমাদের যে আফটার হ্যাভিং এ গুড মিল দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। ওকে, question number C, the crocodile thought that he should speak to the monkey as the rock because, না এটা একটু বড় লেখা হয়েছে যে perhaps the rock really talks to the monkey and if he did not speak to the monkey then the monkey might suspect completely. Okay, ডিতে ছিল the monkey observed that every time the crocodile opened his mouth and his eyes would shut completely. ই কোশ্চেনে ছিল তোমার the monkey had his home, মাঙ্কির বাড়িটা কোথায় ছিল, না upon a river side tree. ওকে, নেক্সট ছিল the crocodile was bigger in size and was also a bigger fool. So you got the point. দেখো নাম্বার 6 দেখো, অ্যাক্টিভিটি 6 যেটা আমাদের ছিল, এখানে কিছু কোয়েশ্চেন আমাদের এখানে দেওয়া হয়েছিল। ফার্স্ট কোয়েশ্চেনটা কি ছিল যে হু swam to the rock, না আনসার হচ্ছে the crocodile swam to the rock. ওকে, নেক্সট ছিল why did the monkey become suspicious, কেন মাঙ্কি সাসপিসিয়াস হয়েছিল কেন, কারণ কুমিরের যে উল্টো পিঠটা ছিল সেটা দেখে তো সাসপিসিয়াস হয়েছিল ব্যাপারটা। So the monkey became suspicious because the rock then seemed bigger than it was. এটা হচ্ছে আনসার। নেক্সট ছিল হোয়াট ওয়াজ দ্য মাঙ্কি সাজেশন টু দ্য ক্রোকোডাইল, মাঙ্কি সাজেশন কি ছিল ক্রোকোডাইলের, না দ্য মাঙ্কি সাজেস্টেড টু দ্য ক্রোকোডাইল টু ওপেন হিজ মাউথ ওয়াইড অ্যান্ড হি উড জাম্প স্ট্রেইট ইনটু হিজ মাউথ। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার এখানে এই উত্তরগুলো এইভাবে পড়লে তখন তুমি দেখবে ব্যাপারটা খুব সুন্দরভাবে আমরা করতে পারছি। তারপরে কি ছিল যে হোয়াই ডিড দ্য মাঙ্কি টেল দ্য ক্রোকোডাইল ফ্রম হিজ শেল্টার, না that the crocodile was bigger than him but at the same time he was bigger a fool. তো তোমরা যখন এই কোয়েশ্চেন অ্যান্সার গুলো তোমাদের বাড়িতে দেখবে, ভিডিওটা চালিয়ে যখন তোমরা দেখবে মাঝে মাঝে কি করে নেবে, একটু পজ করে নেবে। পজ করে নেওয়ার পরে তোমরা নিজে আগে উত্তরটা লিখবে বই দেখে, তারপরে আমার এই ভিডিওটা তোমরা দেখবে, তখন তোমরা নিজেরা নিজে দেখে বুঝতে পারবে যে কতটা ঠিক করেছো কতটা ভুল করেছো। ওকে, তো নিজে নিজে সেলফ একটা অ্যাসেসমেন্ট হয়ে যাবে তোমাদের। তো প্রথমেই সঙ্গে সঙ্গে তোমরা আগে উত্তরটা দেখে দেখে খাতায় লিখবে না, ফার্স্ট যেটা করবে নিজের আগে উত্তর লিখবে, এই ভিডিওটা পজ করে রাখবে, তারপরে আবার নেক্সট ভিডিওটা চালাবে। অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7 এ কি ছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি, দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ডস আর গিভেন। মানে এখানে যে অ্যাক্টিভিটিগুলো করতে বলা হয়েছে এই সেন্টেন্সে কিছু এমন ওয়ার্ড আছে যে ওয়ার্ডটা তোমাদের টেক্সটে ইউজ করা হয়েছে, সেখান থেকে নিয়ে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। ফার্স্ট ছিল দেখো দ্য ক্রোকোডাইল ড্যাশ দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার। তো এখানে এন একটা অপশন দিয়ে রেখেছি, সো এন দিয়ে কি করতে পারি আমরা, নোটিসড, দ্য ক্রোকোডাইল নোটিসড, লক্ষ্য করেছি। ওকে, নেক্সট ছিল দ্য মাঙ্কি অলওয়েজ, ই দিয়ে একটা বাক্য ওয়ার্ডের ব্যাপার রেখেছে এখানে, ফ্রম দ্য ক্রোকোডাইলস ক্লাচেস। ওকে, ক্লাচেস মানে কি বলেছিলাম, খপ্পড়, মনে করছো তো? ওকে, ভেরি গুড। সো দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড, ই দিয়ে হচ্ছে। নেক্সট ছিল দ্য মাঙ্কি থট দ্যাট দ্য ক্রোকোডাইল ওয়াজ প্লেইং আ, টি দিয়েছিল ট্রিক, প্লেইং আ ট্রিক ওয়ান্স মোর। নেক্সট ছিল দ্য ক্রোকোডাইল কুড নট রিয়েলাইজ দ্য ক্লেভার মাঙ্কিজ প্ল্যান। নেক্সট ছিল ফ্রম হিজ সেফ হোম দ্য মাঙ্কি কল দ্য ক্রোকোডাইল আ ফুল। ভেরি গুড, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা আসছি অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8 এ দেখো এখানে কিছু ওয়ার্ড আছে যেটা অপোজিট ওয়ার্ডগুলোকে লিখতে বলা হয়েছে। তো স্মল হিউজ, বিটার সুইট, ইজি ডিফিকাল্ট, নেভার অলওয়েজ, লাইট হেভি, কার্লি স্ট্রেট। তো এই হচ্ছে আমাদের মেন ব্যাপারটা এখানে আছে দেখবে। এবং তারপরে দেখবে আমাদের একটা এখানে অ্যাক্টিভিটি তোমার লেটস টক বলে একটা কনভারসেশন দিয়েছে, যে ধরো যে মাঙ্কিটা এখানে গল্পটা বলা হয়েছে সে ফিরে এসেছে,
So after returning his home, he tried to say his experience, what was happened with him when he was in the Iceland. সো এবং তোমাদের যেটা করতে হবে, এটা তোমাদের নিজেদেরকে একটা কনভারসেশনের মধ্যে নিয়ে যেতে হবে। সো অ্যাকচুয়ালি আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট ইউ আর ইন দিস ব্যাকগ্রাউন্ড ফ্রম ক্লাস 1, okay, so and nowadays your listening skill is going to very high. Okay, you're actually in our English there's 4 skills are there na. So listening skill at first we are very much attractive our listening skill. Okay, so তোমাদের লিসনিং স্কিলটা এখন অনেকটা ভালো হয়ে গেছে আগের থেকে। তো তোমরা চেষ্টা করবে এটা যে কিভাবে হাউ টু কমিউনিকেট টু আদার পারসন। সাপোজ ইউর ফ্রেন্ড ইজ দেয়ার অ্যান্ড ইউ ট্রাই টু কমিউনিকেট উইথ হিম। তো কিভাবে এটাকে তোমরা করবে সেটা এখানে করতে দেওয়া হয়েছে। তারপরে দেখো আরেকটা এখানে আছে যে আমি তোমাদের আগের দিনটা গত দিনে যে ক্লাসটা করেছিলাম সেখানে এটা বলে দিয়েছিলাম অলরেডি যে শর্ট ফর্ম যে ওয়াজন্ট মানে ওয়াজ নট, ডিডন্ট মানে ডিড নট, এটা তোমাদের আলোচনা করেছিলাম। এটা এখানে এই টেক্সটে এখানে দেওয়া আছে, এটা আমরা আলোচনাতে যাচ্ছি না। আর আমি নেক্সট দেখো অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11 এ কি আছে, কিছু প্রিপোজিশনস আছে, সেই প্রিপোজিশনস গুলোকে দিয়ে তোমাদেরকে এটা করতে বলা হয়েছে। তো এটা করতে যাওয়ার আগে আমি যেটা করব সেটা হলো যে তোমাদেরকে আমি প্রিপোজিশন সম্বন্ধে একটু ছোট্ট করে একটু বলে নিই যে প্রিপোজিশন ব্যাপারটা কিভাবে কাজ করবে বা কিভাবে কাজ করলে জিনিসটা আরো সুন্দর হবে, সেই ব্যাপারটাকে আমি একটু একটু ছোট্ট করে বলে নিই তোমাদের, কেমন? কারণ এটাতে কি হবে যে বলে নিলে আমাদের কাজটা করতে একটু সুবিধা হবে। যে প্রিপোজিশন ছোট্ট একটা তোমাদের একটু আইডিয়া দিয়ে দিই আমি যে কিভাবে এটাকে কাজটাকে করানো হচ্ছে, তারপরে প্রিপোজিশন এটা করে নিতে পারি, তো গ্রামারটা আলোচনা হয়ে যাবে আমাদের, তাই না? তো কি আছে না, প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস ইউজ টু শো আ রিলেশন বিটুইন টু এলিমেন্টস ইন দ্য সেন্টেন্স। মানে একটা সেন্টেন্সের মধ্যে একটা সংযোগ রিলেশন তৈরি করে। কে রিলেশনটা কে তৈরি করে দেয়? রিলেশনটা তৈরি করে দেয় কিন্তু এই আমাদের প্রিপোজিশন, মানে পুরো ব্যাপারটা করে দেয় কিন্তু প্রিপোজিশন। তুমি এইভাবে বলতে পারো যে আ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর এ নাউন অর এ নাউন ইকুইভ্যালেন্ট। তার মানে কি, যে প্রিপোজিশন সবসময় তোমার নাউনের আগে বসবে বা নাউনের মতো কোনো জিনিস যখন তুমি পাবে তারও আগে সবসময় প্রিপোজিশন বসবে, এটাই হচ্ছে ব্যাপার। সো কি বলতে পারো না, এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড, অবশ্যই এটা তো ওয়ার্ড তো বটেই, ইন, অন, টু, অফ, এগুলো তো প্রিপোজিশন, এগুলো সবসময় একটা ওয়ার্ড। অ্যান্ড ক্যান বি প্লেসড বিফোর এ নাউন। তার মানে কি, প্রিপোজিশন কোথায় বসছে? সবসময় নাউনের আগে বসছে। এই জায়গাটা একটু খেয়াল করবে যে ক্যান বি প্লেসড বিফোর এ নাউন। নেক্সট দেখো এখানে আছে ক্যান বি প্লেসড বিফোর এ প্রোনাউন, এবং সবসময় প্রোনাউনের মানে প্রোনাউনটা কি, প্রোনাউন হচ্ছে যে ইকুইভ্যালেন্ট টু নাউন। সো ইন দ্য অ্যাবসেন্স অফ নাউন উই পুট প্রোনাউন। সো দ্যাটস ওয়াই আই এম সেইং দ্যাট যে ক্যান বি প্লেসড বিফোর এ প্রোনাউন। নেক্সট আছে ক্যান বি প্লেসড বিফোর নাউন ইকুইভ্যালেন্ট। ওকে, সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। এখানে দেখো আমি ছোট ছোট করে কিছু যেগুলো খুব ইউজ করি বিশেষ করে তোমাদের মতো ক্লাসে, তো সবগুলো তো এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো আমি যেগুলো বা আমরা যেগুলো যে সব প্রিপোজিশন সাধারণত ভাবে ব্যবহার করি সেগুলো কিভাবে করি, কোথায় কোথায় করি, তার একটা ঝলক, ঠিক আছে, ফ্লাশ একটা কার্ড টাইপের আমি একটা করেছি এখানে যাতে তোমাদের খুব বুঝতে সুবিধা হয়। তো দেখো এখানে অ্যাট দিয়ে আমি একটা করেছি। তো অ্যাটের ইউজটা কোথায় কোথায় হচ্ছে, ফার্স্টে দেখো লিখেছি এখানে আমি যে টু ইন্ডিকেট স্মল প্লেস অর পজিশন, মানে স্মল প্লেস যেগুলো খুব ছোট জায়গা বা কোনো একটা পজিশন আছে, সেটা গ্রাম হতে পারে, ছোট শহর হতে পারে, ছোট জায়গার নামের পূর্বে আমরা অ্যাট এটাকে ব্যবহার করে থাকি। ধরো তুমি যদি কোনো গ্রামে বাস করো, তো গ্রামটা তো শহরের তুলনায় ছোট জায়গা, তো তার রেসপেক্টে তখন তোমাকে বলতে হবে আই লিভ অ্যাট দি, গ্রামের নামটা দেবে তুমি। ওকে, নেক্সট দেখো এখানে আছে হি লিভস অ্যাট বালুগ্রাম, ইটস স্মল প্লেস। আই স হিম অ্যাট শিয়ালদা স্টেশন, দ্যাটস ওয়াই আই ইউজিং অ্যাট। এভাবে তাছাড়াও আছে দেখো টু ইন্ডিকেট স্পেসিফিক টাইম, নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা অ্যাট ইউজ করে থাকি। তেমন কোনো টাইম সম্বন্ধে যখন তুমি কিছু বলতে যাবে তখন সবসময় তোমাকে অ্যাট এই প্রিপোজিশনটাকে ব্যবহার করতে হবে। রাহুল কেম হিয়ার অ্যাট 4 PM। উই স্টার্টেড অ্যাট ডন। ডন মানে জানো, ডাউন, এই যে DAWN ডন আছে, ডন মানে হচ্ছে সকাল, মানে ভোরবেলাকে বলা হয়। ইন্ডিয়া উইন্স ফ্রিডম অ্যাট মিডনাইট, এইভাবে আমরা করতে পারি। এখানে দেখো টু ইন্ডিকেট এজ, বয়স বোঝাতে বা বয়সের পূর্বে আমরা অ্যাটটাকে ইউজ করতে থাকি বা ইউজ করে থাকি। রবীন্দ্রনাথ ডায়েড অ্যাট দ্য এজ অফ 80। পেলে বিকেম পপুলার অ্যাট এজ অফ 17, এভাবেও তুমি বলতে পারো।
টু ইন্ডিকেট কন্ডিশন দ্যাট ইজ এনগেজমেন্ট, কোনো কিছুতে রত বা নিযুক্ত থাকা বোঝাতে আমরা অ্যাট এটাকে ইউজ করে থাকি। আমি যখন গিয়েছিলাম তখন সে ঘুমাচ্ছিল, সো লিপিকা ওয়াজ দেন অ্যাট স্লিপিং অর অ্যাট স্লিপ হোয়েন আই ওয়াজ দেয়ার। ওকে, সো লিপিকা ওয়াজ দেন অ্যাট স্লিপ, মানে তো সেই সময় সে ঘুমে রত ছিল, এটাকে বোঝার জন্য এটা বলা হচ্ছে। মাই ফাদার ইজ নাও অ্যাট ওয়ার্ক ইন দ্য গার্ডেন, সো অ্যাট ওয়ার্ক মানে সেই সময় কাজ করছিল, এটার জন্য অ্যাটটাকে ইউজ করি আমরা। ইন এটার কিছু ইউজ আমি এখানে দেখিয়েছি, যে ইনের ব্যবহারটা কখন কখন করি আমরা না, টু ইন্ডিকেট এ পিরিয়ড, নির্দিষ্ট সময় জানা নেই, তাই অনেকখানি সময় ধরে বোঝেন, ধর তুমি এখানে 14 বছর ধরে বসবাস করো, তো এই যে ব্যাপারটা এটার জন্য ইন ব্যবহার করতে পারি আমরা তখন, যে হি কেম হিয়ার লাস্ট ইন 1980, ইউ আর নট শিওর হোয়েন হি কেম, but you only remember the year when he came. That's why you saying that he came here last in 1980. Okay, in this way you can easily express yourself. He lives here in summer, or to indicate period of time in future, মানে ভবিষ্যতে সময়ের ব্যাপ্তি বোঝাতে আমরা ইনটাকে ইউজ করে থাকি। না, I shall come back to India in 2 months, or I shall come back to West Bengal in 4 months. এটা I am not sure, but আমি আশা করছি যে এই সময়ের মধ্যে আমি ব্যাক করতে পারবো। তারপরে দেখো, টু ইন্ডিকেট প্লেস ইন ব্রড সেন্স, কোনো বড় স্থান বা এলাকা বোঝাতে আমরা ইন ব্যবহার করতে পারি। টাইগার লিভ ইন দ্য ফরেস্ট, উই কিপ ইন কলকাতা, এরকম ব্যবহার করতে পারি। অনের ব্যবহারটা কি? অনলে মনে রাখবে মেনলি বেশি বেশি করতে একদম পরিষ্কারভাবে মনে রাখবে, অনটা তারিখের আগে ব্যবহার করা হয় টু ইন্ডিকেট স্পেসিফিক ডেট। হি উইল গো টু কানপুর অন দ্য 25th of January, তো কোন তারিখ যখন তুমি বলবে, মাসের নাম দিয়ে হতে পারে, তখন সবসময় তার আগে অন এটা ইউজ করবে। যানবাহনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, হি ওয়েন্ট টু বর্ধমান অন দ্য বাইসাইকেল। লাইভলিহুড মানে বেঁচে থাকার, যে আমরা কি নিয়ে বেঁচে থাকি, মানে আমরা যেমন বাঙালিরা কি ভাত ছাড়া থাকতেই পারি না, তো উই লিভ অন রাইস, আমরা ভাতের উপরে নির্ভরশীল, এভাবে বলতে পারো তোমরা। আচ্ছা, আন্ডার, আন্ডারটা মানে বুঝতেই পারছো অবস্থান, মানে কোথায় আছে বোঝাতে, দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল। টু, এটা সাধারণত আমরা ব্যবহার করি গতি বোঝাতে। দ্য চাইল্ড ran to its mother, এই যে চাইল্ড ran to its mother, এই যে ইটসটা কে, ইটসটা হচ্ছে চাইল্ড, চাইল্ডের পরিবর্তে আমরা ইটটাকে ইউজ করা হয়েছে, ইটটা হচ্ছে প্রোনাউন। তারপর দেখো, টু ইন্ডিকেট স্প্যান অফ টাইম, সময়ের ব্যাপ্তি বোঝাতে। হি ওয়ার্কস ফ্রম মর্নিং টু ইভিনিং, মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কাজ করছে, এটাকে বোঝানোর জন্য আমরা টুটাকে ইউজ করে থাকি। সাম এক্সাম্পলস অফ অফের ব্যবহারটা এখানে করেছি আমরা, দেখো হি ইজ এ ফ্রেন্ড অফ মাই ব্রাদার, রিলেশন বোঝাতে। দিস ইজ এ চেইন অফ সিলভার, মানে চেনটা কিসের তৈরি না, সিলভারের তৈরি, এটা রিলেশন বোঝাতে। মধুসূদন কেম অফ এ রিচ ফ্যামিলি, এই যে মধুসূদন কেম অফ এ রিচ ফ্যামিলি, এটা আবার কি বংশধারা, মানে বার্থ অরিজিন, এটা বোঝানোর জন্য আমরা অফটাকে ইউজ করে থাকি। সাম এক্সাম্পলস অফ বাই, হি গোজ টু অফিস বাই বাস, কমিউনিকেশন বোঝানোর জন্য, তো কমিউনিকেশন বোঝানোর জন্য আমরা বাই এই প্রিপোজিশনটাকে কিন্তু ব্যবহার করে থাকি। ফরটা কখন করি না, পিরিয়ড অফ টাইম, মানে হি হ্যাজ বিন হিয়ার ফর 10 ইয়ার, 10 বছর ধরে এখানে সে আছে, ফর দ্য পিরিয়ড অফ টাইম যখন তোমার আসবে, তখন তুমি ফরটাকে ইউজ করতে পারো। আরো কিছু আমি এখানে দেখা হয়েছে, দেখো সাম এক্সাম্পলস অফ আফটার, আফটারটা কখন ইউজ করি না, টু ফলো, যদি তোমাকে কেউ ধাওয়া করে, দ্য পুলিশ ওয়াজ আফটার লালু, মানে লালু ছুটছিল, তার পিছনে পুলিশ ছুটছিল, তো ধাওয়া করছে। গ্রিড মানে তুমি যে, মানে সবসময় এটা ছাড়া কিছু ভাবতেই পারো না তুমি, লোভী টাইপের। হি ইজ অলওয়েজ আফটার মানি, সবসময় সে টাকার পিছনে ছুটছে। সাম এক্সাম্পলস অফ বিসাইড, বিসাইডটা কিরকম করা হয়েছে না, হি ওয়াজ বিসাইড হিমসেলফ উইথ গ্রিফ when he heard the news, স্টেট অফ মানে তোমার মানসিক অবস্থা বোঝানোর জন্য, এটার জন্য আমরা বিসাইড কথাটাকে ইউজ করে থাকি। তো সাম এক্সাম্পলস অফ ওভার এখানে দিয়েছি আমরা কিছু, যে ইউর ফাদার ইজ ওভার 70, মানে 70 বছরের উপরে যে বয়সটা, সেটা বোঝানোর জন্য আমরা ওভারটাকে ইউজ করে থাকি। আউট অফ, এটা একটা ওয়ান টাইপ অফ প্রিপোজিশন। হি কেম আউট অফ দ্য রুম অ্যাট ওয়ান্স, এটা কিভাবে বলছি আমরা না, মুভমেন্ট ফ্রম প্লেস, মানে একটা জায়গা থেকে যে একটা জায়গায় যাচ্ছে। হি কেম আউট অফ দ্য রুম অ্যাট ওয়ান্স, মানে সে ঘর থেকে বেরিয়ে এসেছিল অ্যাট ওয়ান্স, তখন আমরা আউট অফ এটাকে ইউজ করে থাকি। উইথ কখন ইউজ করি, উইথ তোমার কোম্পানি দিচ্ছে, সঙ্গে যাচ্ছে, ধর দ্য গার্ল লিভস উইথ হার পেরেন্টস, তার বাবা মায়ের সাথে বাস করছে, উইথ ব্যবহার করি। হি ইজ অন ট্যুর ফ্রম জুলাই 15, কোনো কিছু শুরু করার কথা যখন আসে, তখন আমরা এরকম ভাবে করতে পারি। তো আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারবে যে আমরা কিভাবে এই জিনিসটাকে করতে চলেছি বা করে নিতে পারি আমরা, কেমন। এবার দেখো, আমাদের যে অ্যাক্টিভিটি যেটা আমরা করছিলাম, সেখানে এখানে আরেকটা কিছু আমাদের অ্যাক্টিভিটি 11 যেটা ছিল, সেখানে কিছু প্রিপোজিশন দিয়েছিল কিছু, সেগুলো আমাদের করে নেব আমরা। সো প্রথমেই ছিল, দেখো দ্য বয় ইজ লুকিং ড্যাশ মি,
তো বয় ইজ লুকিং অ্যাট মি। নেক্সট ছিল গিভ দিস লেটার, গতি বোঝাতে হবে, টু ইয়োর ক্লাস টিচার। নেক্সট ছিল পুট দ্য ডাস্টার, মানে অবস্থান বোঝাচ্ছ, অন বলতে পারো, অন দ্য টেবিল। ফিশ লিভস, অনেকক্ষণ ধরে সময় ধরে থাকতে পারে, তাই তো, কোথায় থাকে, ইন ওয়াটার। পুট অফ মানে নিভিয়ে দেওয়া, পুট অফ দ্য লাইট। আই গো টু স্কুল এভরিডে। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি, এই জিনিসগুলোকে আমরা সুন্দরভাবে আমাদের মধ্যে নিজের কাজগুলো করতে পারি। এরপরে যেটা আছে দেখো, আমাদের একটা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এখানে দেওয়া হয়েছে। তো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট করতে যাওয়ার আগে আমি শুধু তোমাদেরকে একটু বলে নিই যে সাবজেক্ট প্রেডিকেটে যাওয়ার আগে এই জিনিসগুলো একটু বলে দিই, তাতে জিনিসটা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। কিরকম জিনিসটা আছে দেখো, যে আমরা যখন সাবজেক্ট প্রেডিকেট করি, যে প্রেডিকেট আর সাবজেক্ট ব্যাপারটা কি একটু জেনে নিই। একটা জিনিস মনে রাখবে, সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট অফ এ সেন্টেন্স টেলস হু অর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট, মানে একটা সেন্টেন্সের মধ্যে হু, কে বা কি, এই ব্যাপারটা যখন তুমি প্রশ্ন করবে, যে উত্তর দেবে তোমাকে, যে পার্ট অফ অর গ্রুপ অফ ওয়ার্ডস ক্যান আনসার ইউ, দ্যাট উইল বি ইউর সাবজেক্ট। আর রেস্ট অফ দ্য সেন্টেন্স অর গ্রুপ অফ ওয়ার্ডস, সেটা হচ্ছে কি, প্রেডিকেট। সিম্পল। যেমন একটা সেন্টেন্স তোমাকে বলি আমি, দ্য গ্রিন গ্রেপস গ্রিউ অন দ্য রিভার, ধরো একটা সেন্টেন্স আমি এখানে ধরছি, এখানে কি নিয়েছি, দ্য গ্রিন গ্রেপস। ওকে, দ্য গ্রিন গ্রেপস, এই যে দ্য গ্রিন গ্রেপসটা নিলাম, এই যে দি গ্রিন গ্রেপস, এই যে ওয়ার্ডটা নিচ্ছি আমি, এই ওয়ার্ডটা কি হচ্ছে, সাথে সাথে এখানে একটা হোয়াট, আমি যদি প্রশ্ন করি যে হোয়াট গ্রিউ অন দ্য ভাইন, দ্য গ্রিন গ্রেপস গ্রিউ অন দ্য ভাইন, সো গ্রিন গ্রেপস ইজ ইউর সাবজেক্ট and grew on the river is your predicate. Understand? নেক্সট দেখো এখানে করা হয়েছে দ্য বার্ড স্যাং এ সং, তাহলে হু, আমি যদি প্রশ্ন করি তোমাকে হু স্যাং এ সং না দ্য বার্ড স্যাং এ সং, তাহলে দ্য বার্ডটা কি হয়ে যাচ্ছে, সাবজেক্ট, বার্ডটা কি হয়ে যাচ্ছে, সাবজেক্ট। ওকে, আর স্যাং এ সং এটা হয়ে যাচ্ছে কি, প্রেডিকেট। সো আশা করি বুঝতে পারবে তখন তোমরা ব্যাপারটা। এরকম ভাবে কটা সেন্টেন্স এখানে দিয়েছি ইচ্ছা করে আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য। যেমন দেখো, a swarm of bees was buzzing around the hive, তাহলে যদি প্রশ্ন করি what was buzzing around the hive, the swarm of bees, এটা হয়ে যাচ্ছে কি, সাবজেক্ট, and was buzzing around the hive এটা হয়ে যাচ্ছে প্রেডিকেট। নেক্সট দেখো, she rode her bike to the library, তো she rode her bike to the library, যদি প্রশ্ন করো হু আর হোয়াট যদি প্রশ্ন করতে হবে, তাই তো নাকি, হু rode her bike to the library না সি, তা সি হয়ে যাচ্ছে তোমার সাবজেক্ট। কি বুঝতে পারছো, আর rode her bike to the library এটা হয়ে যাচ্ছে আমার প্রেডিকেট। নেক্সট দেখো, ই ডাব্লিউ হোয়াইট ইজ দ্য অথর অফ চার্লটস ওয়েব, তাহলে হু ওয়াজ দ্য অথর অফ চার্লটস ওয়েব না ই বি হোয়াইট, তাহলে নেক্সট হচ্ছে তাহলে তোমার ই বি হোয়াইট এটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, আর ইজ দ্য অথর অফ চার্লটস ওয়েব দিস ইজ ইউর প্রেডিকেট। ওকে, নেক্সট দেখো, দ্য ব্রাইট রেড বার্ড ইন দ্য ফিল্ড হ্যাড হর্স ইন ইট, পরিষ্কার বুঝতে পারছি, দ্য ব্রাইট রেড বার্ড দিস ইজ ইউর সাবজেক্ট and in the field had horse in it your predicate. Okay, the ducks that were swimming in the pond ate bread. Okay, this প্রশ্ন করা, তাহলে who is swimming in the pond ate bread, the ducks, so the ducks, this is your answer. Georgia and her friends raced to school, তাহলে কি হবে এটা, Georgia and her friends, Georgia and her friends, this is your subject, raced to school. কাইল, বিলি অ্যান্ড জাস্টিন বিল্ট আ ট্রি হাউস, তাহলে কি হচ্ছে, কাইল, ব্যালি অ্যান্ড জাস্টিন, এই পর্যন্ত আমরা যেটা পাচ্ছি এটা পুরোটাই পাচ্ছি আমরা সাবজেক্ট, আর বাকি যে জিনিসটা পাচ্ছি সেটাকে আমরা বলবো কি, এটা একটা সাবজেক্ট। এখানে তিনটে মানে এটা একসঙ্গে করে নিও, তাহলে কি হবে ব্যাপারটা বুঝতে পারবে তোমরা। দ্য স্কেয়ারি মুভি গেভ দ্য লিটল বয় নাইটমেয়ার্স, তো দ্য স্কেয়ারি মুভি, তাহলে সাবজেক্ট কি হচ্ছে, দ্য scary movie. I hope you understand. So what is the subject and what is the predicate? এবার আমরা আমাদের যে নেক্সট যে আমাদের এটা ছিল পয়েন্টটা ছিল সেটাকে আমরা করে নিচ্ছি। চলো, কি ছিল এখানে, যে সাবজেক্ট ছিল, প্রেডিকেট ছিল, কিছু অপশন তোমার এখানে দিয়েছিল যে ডেজ পাস্ট, তো ডেজ ইজ ইউর সাবজেক্ট এন্ড প্রেডিকেট হচ্ছে পাস্ট। তারপরে ছিল দ্য রক
নেভার টক টু দ্য মাঙ্কি, সাবজেক্ট হচ্ছে দ্য রক, নেভার টক টু দ্য মাঙ্কি ইজ ইউর প্রেডিকেট। দ্য গোলকিপার হিয়ার কামস, সো গোলকিপার সাবজেক্ট, হিয়ার কামস প্রেডিকেট। নেক্সট ছিল দেখো মাদার, এভরি ইভিনিং মাদার কুক ফুড ফর আস, তো এভরি মর্নিং মাদার কুকস ফুড ফর আস, এখানে কিন্তু মাদারটা হয়ে যাবে সাবজেক্ট, বাকিগুলো। এবার তুই প্রশ্নটা আমি কি বলেছিলাম তোমাকে, যে হু দিয়ে প্রশ্ন করবে। তো এভরি ইভিনিং মাদার কুকস ফুড ফর আস, আমি যদি প্রশ্ন করি হু কুকস ফুড ফর আস, উত্তর কি হচ্ছে মাদার, সো মাদার ইজ ইউর সাবজেক্ট অ্যান্ড এভরি ইভিনিং কুকস ফুড ফর আস এটা হয়ে যাচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, বুঝতে পারছো তো? দেখো নেক্সট দেখো, রোহন প্লেজ ক্রিকেট ফর এ লোকাল ক্লাব, তো প্রশ্ন করো হু প্লেজ ক্রিকেট ফর এ লোকাল ক্লাব, না রোহন, তো রোহন ইজ ইউর সাবজেক্ট, প্লেজ ক্রিকেট ফর এ লোকাল ক্লাব ইজ ইউর প্রেডিকেট। নেক্সট দেখো হাউ বিগ ইজ ট্রি, হোয়াট, প্রশ্ন করো হোয়াট বিগ ইজ আর হাউ বিগ ইজ, উত্তর হচ্ছে ট্রি। নেক্সট দেখো আই ডোন্ট নো হিজ ফুল নেম, ওকে, সো হু ডোন্ট নো হিজ ফুল নেম, না আই, উত্তর হয়ে যাচ্ছে আই, তো আই ইজ ইউর সাবজেক্ট অ্যান্ড ডোন্ট নো হিজ ফুল নেম ইজ ইউর প্রেডিকেট। সো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের এখানে যে যতগুলো আমাদের এখানে করা হয়েছে সেই সমস্ত ব্যাপারটা এখানে দেওয়া হয়েছে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো সবাই ভালো করে। এবং আজকের মতো আজকে এই ক্লাসটা এখানে শেষ করবো এবার আমরা। এবং নেক্সট যে ক্লাসটা আমাদের যাবো এবার ক্লাস 5-এরই আমরা লেসন 7টাকে এবার আলোচনা করব। এবং এর মাঝখানে কিছু পার্টস অফ স্পিচ যেগুলো আছে তোমাদের, কারণ অনেক সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছি যে পার্টস অফ স্পিচে তোমাদের কিছু কিছু ক্ষেত্রে কিছু গরমিল দেখা দিচ্ছে। তো সেই পার্টস অফ স্পিচের আমি কিছু ক্লাস এবার একটা একটা করে করতে থাকবো গ্রামারের, যেখানে তোমাদের সবার উপকার লাগবে। এবং শুধু এটা তোমাদের নয়, অন্যান্য ক্লাসে যে ছেলে মেয়েরা আছে ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12 সবারই এটা কাজে লাগবে। তো আমাদের যেমন টেক্সচুয়াল আমি যেমন করতে বা করে চলেছি, এটাও তো করতেই থাকবো, তার সাথে সাথে গ্রামারটাকেও করতে থাকবো। তো আশা করি তোমাদের আজকের এই নতুন একটা আমি লুক দিলাম ক্লাসের মধ্যে, সেটা তোমাদের আশা করি ভালো লেগেছে। এবং যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক অপশনে লাইক দেবে, এবং তার সাথে সাথে কমেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট, যে তোমাদেরকে এই চ্যানেলটা কেমন লাগছে। এই যে ক্লাসগুলো চলছে তোমাদের, এই যে লকডাউনে একটা পিরিয়ড চলছে আমাদের, করোনার ভয়ে আমরা সবাই খুব একদম খুব একটা ভালো নেই, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা বিশ্ব জুড়ে কেউই খুব একটা ভালো অবস্থায় নেই আমরা। তো এই সময় আমরা নিজেদেরকে কিভাবে আরো বেশি বেশি করে অন্য কাজে আমরা এনগেজ করতে পারবো, সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। তো এই ব্যাপারটা তোমরা কেমন লাগছে, কিভাবে তোমরা কি করছো না করছো, তোমাদের সমস্ত ব্যাপারটা আমাকে ফিডব্যাকটা জানাবে, এবং আমি তোমাদেরকে যতটা পারবো উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো আনটিল দেন হ্যাভ এ গুড ডে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।